হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কৌশিক ক্লাসেস। আজকে আমরা ক্লাস 10 এর লাইট চ্যাপ্টার যেটা আছে, লাইটের মানে আলোর চ্যাপ্টার 5, তো সেখান থেকে কিছু অঙ্ক শুরু করব। আমাদের কেমিক্যাল ক্যালকুলেশন মানে রাসায়নিক গণনা চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। আজকে আমরা একদম নেক্সট থেকে যেটা আছে ওর পরে লাইট আছে, হিটও আছে। তো হিটের সেরকম অঙ্কটা থাকে না, হিটের অল্পই কিছু অঙ্ক আছে, লাইট থেকে কিন্তু অনেক অঙ্ক আসে। তো দেখো লাইটের অঙ্কগুলো আজকে ডিসকাস করা হবে। চ্যাপ্টার 5 আলো। একটি আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি 45 ডিগ্রি, প্রতিসরণ কোণ 30 ডিগ্রি হলে প্রতিসরাঙ্ক কত? আচ্ছা, এখানে অঙ্কগুলো বুঝতে গেলে জিনিসটা একটা বুঝতে হবে, যেটা হচ্ছে আপতন কোণ কি আর প্রতিসরণ কোণটা আবার দুটো কোণ হয়, ঠিক আছে? আপতন কোণ আর প্রতিসরণ কোণ। এখানে জায়গা নেই, এখানে শর্টটা দেখিয়ে দিচ্ছি একটা। ধরো একটা লাইট, এটা হলো জল, এটা বায়ু, ঠিক আছে? তাহলে বায়ু থেকে যখন জলে আসে একটা লাইট, যেরকম লাইট, তখন কি হবে, যে অ্যাঙ্গেলে জিনিসটা এলো এটাকে বলে অভিলম্ব, ঠিক আছে? লম্বাটাকে বলে অভিলম্ব। এটা এবার যে অ্যাঙ্গেলে এসছে যখন জলের মধ্যে যাবে তখন সেখান দিয়ে যেতে পারবে না, তখন কি হবে, একটু বেঁকে যাবে, অভিলম্বের দিকে একটু বেঁকে যাবে। কেন? কারণ স্পিডটা কমে যাবে। আমি যদি নর্মাল বলি, আমি তো তোমাকে বললাম যে ফাঁকা রাস্তা দৌড়াতে, তো তুমি ফাঁকা রাস্তায় কত দৌড়াতে পারবে? যদি রাস্তায় জল জমে যায় বৃষ্টির সময়, তাহলে কিন্তু সেরকম জোরে দৌড়াতে পারবো না। কারণ কি, জলের মধ্যে স্পিড কিন্তু কমে যাবে। সেটা মানুষের ক্ষেত্রেও যেমন, লাইটের ক্ষেত্রেও কিন্তু সেরকম। লাইটও এমনি এয়ারের যে স্পিড আছে, লাইটে গেলে মানে ওয়াটারে গেলে কিন্তু তার স্পিড কমে যাবে। তাই জন্য এই স্পিডে এসেছিল, কিন্তু আর নিচে থেকে কিন্তু সেই স্পিডে যাবে না। তাহলে এই যে অ্যাঙ্গেলটা হয়, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আপতন কোণ, অ্যাঙ্গেল আই। আর এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, এই অ্যাঙ্গেলটা হয় আর, মানে প্রতিসরণ কোণ। এটা হচ্ছে আপতন কোণ আই, যে অ্যাঙ্গেলে এসেছে লাইটটা, আর প্রতিসরণ কোণ হচ্ছে আর, যে অ্যাঙ্গেলে লাইটটা বেরিয়ে যাচ্ছে। তো এখানে ওটাই বলেছে যে আপতন কোণ হচ্ছে 45 ডিগ্রি, প্রতিসরণ কোণ হচ্ছে 30 ডিগ্রি হলে প্রতিসরাঙ্কটা কত হবে? এবার প্রতিসরাঙ্ক হচ্ছে, প্রতিসরাঙ্কটাকে বলা হয় কি, মিউ। যেদিকে এটা চিহ্ন, এটা এম নয়, কিন্তু এটা কোনো এম নয়, এটা মিউ, এটা চিহ্ন। এটা কি বলে? প্রতিসরাঙ্ক। এর ফর্মুলা হচ্ছে sin i বাই sin r। sin i বাই sin r হচ্ছে মিউ এর ফর্মুলা। মিউ মানে হচ্ছে প্রতিসরাঙ্ক। তাহলে i মানে হচ্ছে কত? 45 ডিগ্রি, আর r কত বলেছে? 30 ডিগ্রি। তাহলে sin 45 বাই sin 30। এবার sin 45 এর মান তোমরা জানো, sin থিটা cos থিটা অঙ্ক যদি করো তাহলে কি জানবে। এখন আমার sin থিটা cos থিটা অঙ্ক কিন্তু এখানে আছে, আর sin থিটা cos থিটা না জানলে কিন্তু অঙ্কগুলো পারবে না। তো আগে তোমরা ওই ত্রিকোণমিতির সেই চ্যাপ্টারটা করে নাও, তাহলে কিন্তু অঙ্কগুলো ইজি পারবে। নাহলে এগুলো ভ্যালুগুলো মুখস্থ রাখলেও হবে। sin 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, আর sin 30 এর ভ্যালু হচ্ছে 1/2। এটা ক্যালকুলেশন করে আসছে √2, ঠিক আছে? তো √2 মানে 1.414 বা √2 লিখে দিলেও অ্যানসার হয়ে যাবে। তো যখন আমাদের আপতন কোণ আর প্রতিসরণ কোণ বলে দেবে, আমরা তাহলে অঙ্কগুলো এইভাবে করতে হবে। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট কিছু বলে দেয়নি, ছবি দিয়েছে। ছবি দিয়ে ডাইরেক্ট বলেছে প্রতিসরাঙ্ক কত হবে। একই রকম ভাবে এখানে এয়ার আছে, এটা ওয়াটার আছে, কিন্তু ছবিটাতে একটা পার্থক্য আছে। অনেকে দেখি ভাববে যে এটা হচ্ছে 30 ডিগ্রি, মানে এটা হচ্ছে আপতন কোণ, এটা 45 ডিগ্রি, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। কিন্তু জিনিসটা কিন্তু নয়। কেন নয়? দেখো আমি কি বলেছিলাম, যে আপতন কোণ কোনটা, এইখানে যে অ্যাঙ্গেলটা থাকে অভিলম্বের সঙ্গে এর যে অ্যাঙ্গেল, অভিলম্বের সঙ্গে অ্যাঙ্গেল, কিন্তু অভিলম্ব কোনটা আমাদের n n ড্যাশ, n n ড্যাশ মানে এই লম্বা দাগটা হচ্ছে অভিলম্ব। তাহলে লম্বা দাগটার সঙ্গে এই যে অ্যাঙ্গেলটা হয়েছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল আই। এই অ্যাঙ্গেলটা মানে আমাদের এটা কত, এটা অভিলম্বের সঙ্গে এটা হচ্ছে পুরো 90 ডিগ্রি কোণ করে আছে। যেহেতু এটা ট্যানজেনশিয়াল মানে হচ্ছে এরকম লম্বালম্বি আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি। তো 90 থেকে যদি 30 মাইনাস করি তবেই আমি কিন্তু আইটা পাবো। তাই জন্য আমাদের আপতন কোণের বেলা কি করতে হবে, অ্যাঙ্গেল পি ও এন, দেখো পি ও এন মানে এই যে অ্যাঙ্গেলটা আছে বার করতে হবে। এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 মাইনাস 30, কারণ 30 ডিগ্রি অ্যাঙ্গেল এসছে, তো ওই অ্যাঙ্গেলটাকে মাইনাস করতে হবে। 30 ডিগ্রি স্লোপে এসছে, মাইনাস করলে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আপতন কোণটা হবে কত? 60 ডিগ্রি। আর প্রতিসরণ কোণটাও সেম, প্রতিসরণ কোণটা নিচেরটা হবে, এই নিচের পোরশনটা। তাহলে কিউ ও এন ড্যাশ, কিউ ও এন ড্যাশ হচ্ছে কত? 90 মাইনাস 45 মানে 45 ডিগ্রি। এটা যেহেতু 45 আছে, তাহলে 45 থেকে মাইনাস করব, মানে 90 থেকে 45 মাইনাস করব, তাহলে সেই একই ফর্মুলা। তাহলে আমরা আপতন কোণ পেয়ে গেলাম আর প্রতিসরণ কোণ পেয়ে গেলাম। এবার sin i বাই sin r,
sin 60 বাই sin 45 এটা √3/2 আসছে। তাহলে ক্যালকুলেশন করলে √3/2 এটা উল্টে যাবে √2/1 মানে √6/2, ঠিক আছে। তো মিউ এর ভ্যালু পেয়ে গেলাম। তো এইভাবে কিন্তু আমরা করতে হবে। এটা একটা জিনিস শুধু বুঝতে হবে যে এটা মাইনাস করে বার করতে হচ্ছে, আর কিছু না। কিন্তু আবর্তন কোণটাকে আমরা মাইনাস করে বার করছি, প্রতিসরণ কোণটাও তাই মাইনাস করে বার করছি। তাহলে এটাই হচ্ছে আমাদের আবর্তন কোণ মানে আই, আর এটাই হচ্ছে আমাদের কি আর। তো হয়ে গেল দুটো টাইপের অঙ্ক দেখে নিল তোমরা। দেখো নেক্সট দেখো কি বলছে, জল থেকে একটি আলোক রশ্মি জল ও বায়ুর বিভেদ তলে আপতিত হলো, বায়ুতে প্রতিসরণ কোণ কত হবে? এগুলো সবগুলো ছবি আঁকলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। দেখো কি বলছে, জল থেকে আলোক রশ্মি বায়ুতে আসছে। জল থেকে আলোক রশ্মিটা কোথায়, মানে জল থেকে বায়ুতে যাচ্ছে। তাহলে ছবিটা কেমন হবে? এই ছবি আঁকি একটা, তাহলে এটা জল আছে, তাহলে জল থেকে যখন যাবে, এটা জল থেকে আলোক রশ্মিটা বায়ুতে যাচ্ছে, ঠিক আছে। এরকম করে যাওয়ার কথা ছিল, কোন দিকে যাবে বলো তো? এটা কিন্তু আরো বেগে যাবে, কারণ স্পিড অনেক বেশি। যত অবিলম্ব থেকে দূরে যাবে, এটা হচ্ছে অবিলম্ব, লম্বা দাগটা, যত অবিলম্ব থেকে দূরে যাবে তত কিন্তু এর স্পিড বাড়বে। কারণ জলের মধ্যে যে স্পিড ছিল, এয়ারে যখন আসবে মানে বায়ুতে যখন আসবে তখন কি হবে, স্পিড অনেক বেড়ে যাবে, তাই জন্য অনেকটা বেরিয়ে গেছে। তাহলে এখানে আমাদের কি এটাই বলেছে, এই যে ছবিটা, এই ছবিটা আঁকলাম যেটা, সেটা হচ্ছে এই ছবিটার এই অঙ্কটার ভিতরে লাগবে। এখানে বলে দিয়েছে দেখো কি, জলের প্রতিসরণাঙ্ক হচ্ছে 4/3। আর জলের প্রতিসরণাঙ্ক মানে কি, এখানে লিখেছি জলের প্রতিসরণাঙ্ক মানে কি, বায়ু থেকে যখন জলের দিকে আসছে, এটা কিন্তু অন্য ছবি, উল্টো ছবিটা। এটা জলের প্রতিসরণাঙ্ক কথার মানে কি, এখানে লিখেছি যে মিউ ইকুয়ালস টু 4/3। জলের প্রতিসরণাঙ্ক কত হচ্ছে 4/3 হচ্ছে। জলের প্রতিসরণাঙ্ক 4/3 হচ্ছে বায়ু মাধ্যম সাপেক্ষে জলের প্রতিসরণাঙ্ক। মানে যখন নরমালি বায়ু থেকে যখন আমরা জলের লাইটটা এলো, যখন বায়ু থেকে লাইটটা জলে এলো, তখনকার জলের যে প্রতিসরণাঙ্ক সেটাই হচ্ছে 4/3, ঠিক আছে। যখন বায়ু থেকে জলের দিকে লাইট আসছে, এটা খেয়াল করতে হবে, বায়ু থেকে জলের দিকে লাইট আসছে। কিন্তু এই অঙ্কটা কিন্তু উল্টে দিয়েছে, এই অঙ্কটা বলেছে জল থেকে বায়ুতে যাচ্ছে। তাই জন্য আমাদের ফর্মুলাটা যেরকম আছে সেরকম থাকবে, মিউ ইকুয়ালস টু sin a বাই sin r। আচ্ছা, এবারে মিউটা কত হবে, 1/4/3। 4/3 কেন হবে, এখানে একটা আইটা 30 ডিগ্রি মানে বলেছিল, এটা খেয়াল, এটা অঙ্কটা টোকার মধ্যে ভুল হয়েছে। এটা 30 ডিগ্রি হবে, বিপরীত তাহলে 30 ডিগ্রি কোণে হবে, এটা একটা লেখা ভুল হয়েছে, 30 ডিগ্রি কোণে আপতিত হবে। জল থেকে আলোক রশ্মি জল বায়ু বিপরীত তলে 30 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, মানে অ্যাঙ্গেল আইটা বলে দিয়েছে, আইটা। তাহলে আই হচ্ছে কত 30 ডিগ্রি, কিন্তু আরটা বলে দেয়নি, ওই প্রতিসরণ কোণটা বার করতে বলেছে, বায়ুতে প্রতিসরণ কোণটা কত হবে এটা বার করতে বলেছে। তাহলে আরটা আমি জানি না। এবারে মিউটা দেখো উল্টে দিয়েছি 1/4/3। এখানে প্রতিসরণাঙ্ক দিয়েছিল কত 4/3, কিন্তু সেটা তো আমাদের এখানে কাজে লাগবে না, আমাদের এখানে উল্টাতে হচ্ছে। কেন উল্টাতে হচ্ছে, এই এক্ষুনি বললাম, আমাদের জিনিসটা উল্টো। এই যে যেটা দিয়েছি জলের প্রতিসরণাঙ্ক, সেটা হচ্ছে যখন বায়ু থেকে জলের দিকে আসে, কিন্তু আমাদের নম্বরটা কি দিয়েছে, জল থেকে বায়ুতে, মানে উল্টো দিয়েছে, মানে জল থেকে বায়ুতে যাচ্ছে। তাই জন্য আমাদের এটাকে উল্টাতে হবে, 1/4/3 মানে ওই উল্টে গিয়ে 3/4 হবে, 3/4 হবে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে দেখো sin r টা থাকছে, এবার কোণাকুণি ক্রস মাল্টিপ্লাই হবে, sin 30 এর সঙ্গে 4/3, তাহলে sin 30 * 4/3, আর sin 30 ভ্যালু হচ্ছে 1/2, আর 4/3 কাটাকুটি করে আসে 2/3। তাহলে sin r কত পেলাম আমরা, sin r হচ্ছে 2/3। তাহলে r ইকুয়ালস কত হয়ে যাবে, sin ইনভার্স। এই জিনিসটা খেয়াল করবে, এটা উঁচু ক্লাস থাকে। তো এই যে r আছে, sin এর সঙ্গে r এর একটা রিলেশন হচ্ছে কি, ধরো সাইনটা ধরো এখানে ধরে নিয়ে গুণে আছে, জিনিসটা গুণে আছে, তো এইটা ওপাশে গেলে কি জিনিসটা ভাগ হয়ে যায়। তো ভাগ না লিখে এটাকে এভাবে লেখা যায় sin ইনভার্স। ইনভার্স কত মানে হচ্ছে উল্টে আছে জিনিসটা। এখানে যখন ভ্যালুটা দিয়েছিল sin ইনভার্স 2/3 এর ভ্যালু কত 41.8, ওই জন্য ভ্যালুটা দিয়েছি। মানে এগুলো 11 12 এ যেগুলো থাকে সেগুলো আমাদের ক্যালকুলেটরে মেরে করতে হবে। তো আমাদের 9 10 এর ক্যালকুলেটর অ্যালাউ নেই, তাই আমাদের ভ্যালুগুলো দিয়ে দেয়। এবারে r ইকুয়ালস টু হচ্ছে sin ইনভার্স 2/3 মানে হচ্ছে 41.8 ডিগ্রি।
তার আই ভ্যালু পেয়ে গেলাম 41.8 মিটার। এটি আমাদের প্রতিসরণ কোণ। এটা একটু আলাদা আছে, এরকম করে খেয়াল করতে হবে যে জিনিসটা যে প্রতিসরণটা বলছে সেটা সোজা বলছে নাকি উল্টো বলছে। সোজা যদি বলতো যে এই অঙ্কটাতে যদি বলতো যে এটা জল থেকে আলোক রশ্মি না বলে বলতো যদি বায়ু থেকে জলের দিকে যাচ্ছে, তাহলে আমাদের 4/3 যেরকম আছে সেরকম কিন্তু বসে কোনো আলাদা হবে। আচ্ছা আমরা তাহলে এরপরে নেক্সট নম্বরতে আসছি, দেখে নাও কি আছে। পরেরটা কি বলছে, জল থেকে একটি আলোক রশ্মি মানে জল থেকে লাইট, জল থেকে লাইটটা কিন্তু বায়ুতে আসছে, জল থেকে একটা আলোক রশ্মি জল ও বায়ুর বিভেদ তলে আপতিত হলো, প্রতিসরণ কোণ 41.8 ডিগ্রি হলে আপতন কোণের মান কত? মানে হচ্ছে জল থেকে একটা আলোক রশ্মি বেরিয়ে কোথায় বায়ুতে যাচ্ছে, তাহলে জল থেকে যেহেতু বেরিয়েছে তাহলে জল আর বায়ুর মধ্যে একটা বিভেদ তলে আপতিত হয়েছে, প্রতিসরণ কোণটা বলেছে এত। এবার এখানে দেওয়া রয়েছে sin 41.8 ডিগ্রি হচ্ছে এত ভ্যালু, আর sin ইনভার্স এটা দেওয়া রয়েছে এত ভ্যালু। এটা দেওয়া রয়েছে তার কোনো মানে আছে নিশ্চয়ই। তাহলে আমাদের আগে মিউ ইকুয়ালস টু sin a বাই sin r লিখতে হবে। এবারে মিউটা আমি আগের অঙ্কটাতেই বলেছিলাম, মিউ কত হয়েছে দেখো 3/4 হয়েছে। কেন উল্টে গেছে কেন? কারণ সেই একই জিনিসই বলছে যে জল থেকে আলোক রশ্মি কোথায় এসেছে, বায়ুতে যাচ্ছে। সবসময় মনে রাখবে যে কোথা থেকে কোথায় যাচ্ছে, বায়ু থেকে যদি জলে আসতো তাহলে কিন্তু এটা 4/3 বসতো, উল্টে যেত, মানে নর্মালি সোজা হয়ে বসতো, মানে বায়ু থেকে জলে আসতো সোজা 4/3 বসতো। কিন্তু এটা যেহেতু উল্টে গেছে তাহলে মিউটাকে আমি উল্টে দিয়েছি, 3/4 দিয়েছি। 4/3টাকে উল্টে 3/4 দিতে হবে, কারণ জল থেকে এটা বায়ুতে যাচ্ছে, জল থেকে বায়ুতে গেলে এটা উল্টে যাবে 3/4। এবার দেখো সাইন আই, আইটা যেরকম আছে বসলো সাইন আই আপতন কোণ। আর কত বলেছে, প্রতিসরণ কোণটা বলে দিয়েছে, প্রতিসরণ কোণটা হচ্ছে 41.8 ডিগ্রি, তাহলে ওই আর এর জায়গায় ভ্যালু লিখবো 41.8। এবার এই 41.8 এর ভ্যালু কত, sin 41.8 এর ভ্যালু বলে দিচ্ছে 0.66। তাহলে পরের লাইনে এটার জায়গায় লিখতে হবে 0.66, তারপরে জাস্ট ক্যালকুলেশন হচ্ছে না, তাহলে 0.6 এর সঙ্গে ক্রস মাল্টিপ্লাই করলে আমাদের 0.66, তার সঙ্গে 3 মাল্টিপ্লাই হচ্ছে আর 4 ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে sin i 4 দিয়ে ডিভাইড হয়ে যাবে আর এর সাথে গুণ করতে হবে। এটা ক্যালকুলেশন করে আসছে 0.495। এবার আগে আমরা কি বলেছিলাম যে ধরো sin আর i হচ্ছে মাল্টিপ্লিকেশন রয়েছে, তাহলে সাইনটা বসে গেলে কি হয়ে যাবে, সাইন ইনভার্স হয়ে যাবে। আমাকে যেহেতু i এর ভ্যালু বার করতে হবে, তো i এর ভ্যালু বার করার জন্য আমাকে সাইন ইনভার্স করতে হবে। সাইনটাকে পাশে বসালে এটা সাইন ইনভার্স 0.495। এবার দেখো দেওয়া হয়েছে ভ্যালু কত, 29.66। তাহলে আমাদের i কত হয়ে যাবে, আমাদের i হয়ে যাবে 29.66 ডিগ্রি। তো এটাই আমাদের হচ্ছে আবর্তন কোণ। তো এই অঙ্কগুলো বেলায় দেখবে যেগুলো বলে দিচ্ছে সেগুলোকে নিয়ে ডিসকাস আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। আর মিউ এর অঙ্কটা কিন্তু মিউ এই জল থেকে বায়ুতে যাচ্ছে না বায়ু থেকে জলে যাচ্ছে, এটা কিন্তু একটা ভাইটাল জায়গা, এটা কিন্তু খেয়াল করে করতে হবে, কারণ এখানে যদি উল্টে দিই আমরা তাহলে কিন্তু অঙ্ক আমাদের মিলবে না। তাহলে পরেরটা দেখো কি বলছে, 5 নম্বর, আলোক রশ্মি বায়ু থেকে কাঁচে লম্বভাবে, বায়ু থেকে কাঁচে আসছে লম্বভাবে এবং ও বিভেদ তল ঘেঁষে আপতিত হলো। দুবার, এটা দুটো অঙ্ক দিয়েছে, একবার হচ্ছে লম্বভাবে আপতিত হয়েছে না লম্বভাবে পড়েছে, আর একবার হচ্ছে বিভেদ তল ঘেঁষে আপতিত হয়েছে। তাহলে আপতন ও প্রতিসরণ কোণের মান দুই ক্ষেত্রেই বার করতে হবে, দুই ক্ষেত্রে কত হবে। তো কাঁচের প্রতিসরণ কত বলেছে, √2 বলে দিয়েছে, কাঁচের প্রতিসরণ √2। বায়ু থেকে যখন কাঁচে আসছে, তাহলে বায়ু থেকে যখন কাঁচে ঢুকছে তখন কাঁচের প্রতিসরণ কত √2 বলে দিয়েছে। এবার একটা জিনিস খেয়াল করতে হবে, লম্বভাবে যখন আপতন হয় একদম লম্বলম্বী ভাবে, মানে একদমই অবিলম্ব বরাবর, এটি হচ্ছে আমাদের অবিলম্ব, তাই এটি লম্বভাবে আপতন হচ্ছে, তখন কি হচ্ছে, তখন i এর ভ্যালু হচ্ছে 0 হয়ে যাবে। i মানে অ্যাঙ্গেল, আপতন কোণটা কত হবে, 0 হয়ে যাবে, কারণ এখানে কোনো অ্যাঙ্গেল আসছে না। একদম লম্বলম্বী ভাবে যদি হিট করে তাহলে এটা কোনো অ্যাঙ্গেল হচ্ছে না, তাই জন্য এটা হচ্ছে 0, i হচ্ছে সবসময় 0 হয়ে যাবে যদি লম্বভাবে আপতন হয়। তাহলে আমাদের ফর্মুলা লিখব মিউ ইকুয়ালস টু sin i বাই sin r। আমাদের বার করতে হবে কোনটা, আমাদের i জেনে গেছি, মানে আপতন কোণ জেনে গেছি, তাহলে আমাদের প্রতিসরণ কোণটা বার করতে হবে। তাহলে sin r টাকে বসে লিখেছি, sin r এ বসে গেলে মিউটা ডিভাইডে চলে আসবে, তাহলে sin i, i এর ভ্যালু কত পাচ্ছি আমরা, i এর ভ্যালু হচ্ছে 0, তাহলে sin 0 আর মিউ এর ভ্যালু কত √2 এখানে বলা আছে কাঁচের প্রতিসরণ, তাহলে √2 বসে দিলাম। এবার sin 0 এর ভ্যালু কত হয়, 0 এর অবভিয়াসলি, তাহলে 0 কে √2 দিয়ে ডিভাইড করলে 0 आंसर, তাহলে r ইকুয়ালস কত যাবে 0। তাহলে আমাদের প্রতিসরণ কোণ কত পেলাম 0। এখানে একটা ফর্মুলা হয়ে যায় যে যখন আপতন কোণ 0 হয় তখন প্রতিসরণ কোণও কিন্তু 0ই হবে। আচ্ছা এটাই আবার সেকেন্ড পার্ট, যখন আবার কি আছে
বিভেদ তল ঘেঁষে আবর্তিত হচ্ছে, বিভেদ তল ঘেঁষে আবর্তিত মানে তখন কি হয়ে যাবে, আপতন কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি, ঠিক আছে, একদম এইভাবে ঘেঁষে, যখন এইভাবে আবর্তিত হচ্ছে একদম এইভাবে, ঠিক আছে, এদিকে যখন ঢুকছে তখন এটা হয়ে যাবে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হয়ে যাবে আপতন কোণ। তখন ফর্মুলা কি, একই ফর্মুলা sin i বাই sin r ইকুয়ালস টু মিউ। আমাদের আইটা তো আমরা জেনে গেছি, আই কত হয়েছে 90 ডিগ্রি, তাহলে আমাদের মিউটাকে নিচে আনবো আর sin r টাকে এপাশে নিয়ে যাবো, তাহলে sin i এর ভ্যালু কত 90, তাহলে sin 90 বাই মিউ হচ্ছে √2, তাহলে 90 ভ্যালু হচ্ছে 1, তাহলে 1/√2। আবার 1/√2 মানে কত, sin কত, sin 40 হচ্ছে 1/√2। এই সব ভ্যালুগুলো কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে, যদি ত্রিকোণমিতি নাও হয়ে থাকে এরকম তাহলে কিন্তু ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে, মানে sin এর ভ্যালু কত, cos এর ভ্যালু কত, এখানে অঙ্কগুলো কিন্তু সব sin আর cos দিয়ে হয়ে যাবে, মোটামুটি sin এর দিয়ে হয়ে যাবে। তাহলে sin sin পাশ থেকে ক্যান্সেল হয়ে গেল, তাহলে r ইকুয়ালস কত হচ্ছে 40/20, তাহলে আমরা প্রতিসরণ কোণ পেয়ে গেল। তাহলে এখানেও একটা ফর্মুলা হচ্ছে, কি ফর্মুলা, যদি বিভেদ তল ঘেঁষে আবর্তিত হয় মানে i যদি 90 ডিগ্রি হয়ে যায় তখন r কত হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে 40/20। আচ্ছা, এরপরে এটা একটু অন্য টাইপের অঙ্ক, বায়ুতে ও কাঁচে আলোর গতিবেগ কত, 3 × 10⁻⁸ মিটার/সেকেন্ড, 2 × 10⁻⁸ মিটার/সেকেন্ড। মানে আমরা জানি যে বায়ুতে হচ্ছে আলোর গতিবেগ সবথেকে বেশি 3 × 10⁻⁸ মিটার/সেকেন্ড, আর কাঁচে কাঁচের হচ্ছে একটু কম 2, তাহলে কাঁচের প্রতিসরণ কত বার করতে বলেছে। এবার এখানে যেহেতু গতিবেগ দিয়েছে এখানে কিন্তু ওই মিউ ইকুয়ালস টু sin i বাই sin r হবে, কারণ sin i বাই sin r হচ্ছে আমাদের সবসময় আপতন কোণ আর প্রতিসরণ কোণের ক্ষেত্রে, এখানে কোনো আপতন কোণও বলা নেই, প্রতিসরণ কোণ কিন্তু হবে, এখানে যেগুলো দেওয়া রয়েছে এগুলো হচ্ছে স্পিড দেওয়া রয়েছে, গতিবেগ দেওয়া রয়েছে। তাহলে এখানে ফর্মুলাটা আলাদা হয়ে যাবে, এখানে হচ্ছে বায়ুতে যে স্পিডটা হয় আলো সেটাকে বলে c, আর কাঁচে যেটা আছে সেটাকে বলা হয় v, ভেলোসিটি। তাহলে c হচ্ছে এত, v হচ্ছে এত। এবার মিউ এর একটা ফর্মুলা আছে, মিউ ইকুয়ালস টু c বাই v, ঠিক আছে, মিউ ইকুয়ালস টু c বাই v মানে বায়ুতে আলোর গতিবেগ ডিভাইড বাই কাঁচে আলোর গতিবেগ, তাহলে বায়ুতে আর কাঁচে ডিভাইড করে দিচ্ছি, এটা কেটে যাচ্ছে 3/2, 3/2 মানে আমাদের 1.5। তাহলে আমাদের এই মিউটা হচ্ছে প্রতিসরাঙ্ক, তাহলে কাঁচের প্রতিসরাঙ্ক কত পাচ্ছি আমরা 1.5। এখানে কিন্তু তিনটে আলাদা টাইপের অঙ্ক আছে, নিজেদের খেয়াল করে নেবে একটু অঙ্কটা। আর এইটা খেয়াল করতে হবে সবসময় যে লম্বভাবে বলছে নাকি বিভেদ তল ঘেঁষে বলছে, লম্বভাবে বলার ক্ষেত্রে কিন্তু এরকম হবে, আর বিভেদ তল ঘেঁষে বললে কিন্তু আমাদের 40 ডিগ্রি মানে 90 ডিগ্রি ধরে করতে হবে। তো তাহলে তিনটা টাইপের অঙ্ক হয়ে গেল, এরপরে আরো অঙ্ক আছে সেগুলো অন্য টাইপের হবে, সেগুলো আমি পরে ডিসকাস করবো। আজকে মতো এখানে শেষ করলাম, টাটা।